যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, পৃথিবী থেকে সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি বলবো কবি সাহেব, এত সুন্দর কথা, তুমি একজন হিন্দু মানুষ, এরপরেও এত সুন্দর কথা কে কি হিসাবে তুমি বললা? তোমাকে কে বলাইছে? এই সুন্দর মুখখানা দিয়া এত সুন্দর কথা কে বলাইছে? যেই কথা কবি তুমি বলছো, সারা পৃথিবী থেকে যদি সমস্ত বইয়ের লাইব্রেরি গুলা যদি আগুনে জ্বলায় দিয়া পুরায়া সারকার করে দেওয়া হয়, এরপরেও কিন্তু কোরআনে কারীম বিশ্ব থেকে শেষ করতে পারবে না। তার মানে হলো জ্বলায়া দিয়া, লাইব্রেরি জ্বলায়া দিলে কি হবে? আল্লাহ তাআলা যে কিতাবের জিম্মা আল্লাহ পাক নিজে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে কোরআনকে নাজিল করেছি, এই কিতাবের জিম্মাদার হিফাজত করার আমি আল্লাহ নিলাম। আল্লাহ তাআলা যে কিতাবের জিম্মা নিয়েছে হিফাজত করার, আল্লাহ তাআলা কি যার সিনার মাধ্যমে কোরআন আছে তাকে হিফাজত করবে না? নিশ্চয় করবে। আল্লাহ তাআলা বয়স দেখে না, কালো দেখে না, সুন্দর দেখে না, ধনী গরিব কিছুই দেখে না। আল্লাহ তাআলা দেখবেন একজন সাধারণ মানুষের ছেলে, ছোট্ট মানুষ, বয়স মাত্র 10 বছর হয়েছে, আল্লাহ তাআলা তার সিনার মাধ্যমে পবিত্র কোরআনে কারীম দিয়া রাখছে। বয়স মাত্র 10 বছর, কিন্তু সারা কোরআনের হাফিজ হয়ে গেছে। বলতেছেন সারা দুনিয়ার পৃথিবী থেকে যদি সমস্ত লাইব্রেরি গুলা জ্বলায়া দেওয়া হয়, এই যে সিনার মাধ্যমে যে পবিত্র কোরআন জমায়া রাখছে, এই সিনাগুলো কি দিয়া জ্বলাইবা? আমি বলবো ভাই, হিন্দু মানুষ হইলেও কি হবে? কবিটা কত সুন্দর কথা বলেছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, পৃথিবী থেকে সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কবি তুমি যেই কথা বলছো, কোরআনে কারীম সত্য। মান ক্বালা বিহি সাদাকা, যারাই কোরআন দিয়া কথা বলে তারা সত্য কথা বলে। আল্লাহর নবী বলেছেন, সে হিন্দুই হোক, যেই ধর্মের মানুষই হোক, কোরআনের কথা বলতে গিয়া কখনোই মিথ্যা কথা বলতে পারবে না। যেই কথা আল্লাহ তাআলা হিন্দু মানুষের জুবান দিয়া কওয়াইছে, কোরআন শেষ করা যাবে না। এই কথা তো আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে, কোরআনকে হিফাজত আমি আল্লাহ করব। একটু খেয়াল করেন, প্রত্যেকের ঘরে ঘরে যদি এই কোরআন থাকে, তাহলে ঘরটা বরকত দিয়া ভরে ফেলবে আল্লাহ। যেই ঘরের কোরআন, যেই ঘরের মাধ্যমে কোরআন আছে, এই ঘরটা আল্লাহ তাআলা হিফাজত করবে। যার সিনার মাধ্যমে কোরআন আছে, ওই সিনাটা আল্লাহ তাআলা হিফাজত করবে। শুধুমাত্র সিনা নয়, সিনা মানুষের বডি ছাড়া কিন্তু সিনা থাকে না। আল্লাহ তাআলা যার সিনার মাধ্যমে কোরআন দিছে, তার লাইফটা, তার সমস্ত জীবনটাই আল্লাহ তাআলা হিফাজত করে ফেলবে। সুবহানাল্লাহ। ও মুমিন ভাই, ও আল্লাহর গোলাম, কত সন্তানকে লেখাপড়া করাইয়া পয়সা শেষ করলা। বছরে 50,000
1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত দুনিয়ার এডুকেশনের মাধ্যমে খরচ করে শেষ করলা। একটা সন্তানকে কোরআনের হাফিজ বানাও, যেদিন তুমি দুনিয়ার মাধ্যমে থাকবা না রে বাবা, যেদিন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা, একটা সন্তান এমন বানাও যে সন্তানটা তোমার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। যেই কবরের মাধ্যমে তুমি ঘুমাইবারে গোলাম, ওই কবরের পাশখানে গিয়া, ওই কবরের পাশে গিয়া আল্লাহর দরবারে হাতটা তুলবে। আল্লাহ গো, আমার আব্বা সাধারণ মানুষ ছিল, আল্লাহ আমার আব্বা সাধারণ মানুষ ছিল, যদিও নামাজ পড়ে নাই। আল্লাহ আমার আব্বা অতটুকু ইবাদত বন্দেগী করে নাই। আল্লাহ আমাদের পিছনে পইরা আমাদেরকে খরচা দিতে গিয়ে আল্লাহ আমার আব্বা অনেক ভুল অন্যায় করেছে গো আল্লাহ। আল্লাহ যে জায়গাটার মাধ্যমে আমি দাঁড়ায় রইছি, ওই জায়গার মাধ্যমে আমার আব্বা শুয়ে রইছে। আল্লাহ আমার আব্বা গুনাহ করেছে, আল্লাহ আমি কিছুই বুঝি না। তুমি বলছো কোরআনের হাফিজের বড় দাম, আল্লাহ তুমি বলছো কোরআন পড়নেওয়ালার বড় দাম। আল্লাহ গো, আমি তোমার কাছে 2 কানা হাত তুলে আমি আমার আব্বার জন্য আর কিছু চাই না, আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যেই কালাম আমার সিনার মাধ্যমে ছিল, খায়রুল কালামি কালামুল্লাহ, যে ব্যক্তি কোরআন পড়ে সে যেন আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ বলতেছেন যে কোরআনে কারীম তিলাওয়াত করে সে যেন সরাসরি আমার সাথে কথা বলে। আর আমার কালামটা তার সিনার মাধ্যমে নিয়ে যখন বাবার জন্য হাত বাড়াইছে, আমি আল্লাহ থাকতে পারি না, আমি আল্লাহ ওই সন্তানের হাত খালি হাতে ফিরায় দিতে পারি না। আমি আল্লাহ সাথে সাথে তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেই। সুবহানাল্লাহ।